ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম ও তিস্তা সেচ প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট ক্যানেলগুলোতে সারা বছর পানি সরবরাহের জন্য নির্দেশনা দিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব কামাল উদ্দিন। সোমবার দুপুরে প্রকল্প এলাকা ঘুরে দেখে ডালিয়া অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুবিধাভোগী ও পানি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন সচিব। পানি রাখা সম্ভব এবং পানি রেখেই এই ক্যানেলগুলো নিষ্কাশিত বাড়াতে হবে। এবং আমি একমত, যদি পানি সারা বছর না থাকে তাহলে এই সমস্ত ডাইক এবং এই সমস্ত ক্যানেল মেনটেন করা সম্ভব হবে। কারণ টেকসই নিয়ে আসতে হলে আপনাকে বাস্তব অবস্থায় দেখতেই হবে। তবে পানি রেখেই অসুবিধাগুলোর সমস্যা দূর করতে হবে। এই পানি রেখেই যদি অসুবিধাগুলো আমরা দূর করতে পারি তাহলে আমাদের একটা স্থায়ী সমাধান এখানে হবে। কৃষকদের কাছে যান এবং কৃষকরা যে অভিযোগটা দিচ্ছে যে শ্যালো এবং ডিপ টিউবওয়েল ব্যবসা করছে এই 10-15 দিনের ভিতরে, এটা আপনাদেরকে একটু কগনিজেন্সি নিতে হবে, আমলে নিতে হবে। এটা হওয়া উচিত না। 2 নম্বর তারা বলেছেন যে এই যে গভর্নমেন্টের ক্যানেল থেকে পানি যাচ্ছে, ডিপ টিউবওয়েলের মালিকরা সেই পানি কৃষকদেরকে দিচ্ছে তাদের ক্যানেলে ঢুকিয়ে, বাট কৃষকদের কাছে কিন্তু তারা টাকা নিচ্ছে, 2000 করে টাকা নিচ্ছে। এটা দুঃখজনক, কারণ কৃষকরাই তো আমাদের মূল বেনিফিশিয়ারি হওয়ার কথা। সরকার এত টাকা দিচ্ছে যাতে প্রকৃত কৃষকরা বেনিফিট পায়, কিন্তু মধ্যস্বত্বভোগীরা এখানে কৃষকদের কাছে একটা বিরাট অংশ উঠে নিচ্ছে টাকা। সুতরাং এটা বন্ধ হওয়া উচিত এবং এই ব্যাপারে আপনাদের দেখা উচিত যে এটা আসলে বন্ধ হবে। দরিদ্র কৃষকরা যাতে বেনিফিট পায়। সরকারের মূল টার্গেট হচ্ছে যে প্রান্তিক লেভেলের দরিদ্র কৃষক যিনি মাঠে কাজ করছেন তিনি যেন এই প্রকল্পের প্রকৃত বেনিফিট পান। মাঝখান থেকে কিছু মানুষ এই ব্যাপারে তারা টাকা উঠে নিচ্ছে, এই দুটো কথা বলেছে। আবেদ আলী, নিউজ জলকণ্ঠ।